লোক আছে না, এইচ ওয়াই আছে, এইচ এক্স আছে, ই এক্স এ ওয়াই আছে, তো ওদেরকে আমাদের বের করতে হবে। তো বের করার জন্য উপরের ইকুয়েশন 23 নাম্বার বা কিছু একটা হবে, এই ইকুয়েশনের মধ্যে বসায় আমরা ইকুয়েশন পেয়েছিলাম। এই সেটগুলোর নাম্বার কত ছিল? 25 এ থেকে ই পর্যন্ত। থ্যাংক ইউ। আমরা ওটা 24 ধরছি, কাজে এইচ জেড ছাড়া বাকিরা হচ্ছে 25 বিভিন্ন ক্যাটাগরি এ বি সি ডি ই। আচ্ছা, তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। তারপরে আমরা কাট অফের সাথে কেসি কে রিলেট করেছি একটা ইকুয়েশন দিয়ে, এবং আমার মনে হয় এটার নাম্বার দেওয়া হয়েছিল। এটা নাম্বার কত ছিল? 26। তারপর কাট অফ ফ্রিকোয়েন্সির একটা ইকুয়েশন ছিল, এটা 27। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর কনস্ট্যান্টের ইকুয়েশন আছে, এটা 28। প্রত্যেকটা ইকুয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অঙ্কগুলো আপনাদের ডাইরেক্ট বসাতে হবে। তো এখানে এম আর এন, এখানে এম আর এন দুটো জিনিস আছে। এই দুটো ছিল থেকে যখন কে করছিলাম, সেই কে এক্স এর মানটা ছিল এম পাই বাই এ, ঠিক আছে, এবং কে ওয়াইটা ধরছিলাম, সেই কে ওয়াইটা ছিল এন পাই বাই বি। এবং আমরা যখন বাউন্ডারি কন্ডিশন খাটাইছিলাম, বাউন্ডারি কন্ডিশনের সময় তোমার ওই ট্যানজেনশিয়াল কম্পোনেন্টগুলো জিরো ছিল, শোনা যাচ্ছে? হ্যাঁ, ট্যানজেনশিয়াল কম্পোনেন্টগুলো জিরো ছিল। জিরো হলে তোমার এরকম একটা ইকুয়েশন আছে যে সাইন সাম কনস্ট্যান্ট পাই ইজ ইকুয়াল টু জিরো বা সামথিং, এই ধরনের জিনিস যখন আসে, তো ওই ফর্মুলা থেকে আসলে যে এম পাই বাই এ এন পাই বাই বি এগুলো আসছে। এবং যেখানে এম আর এন হলো ইন্টিজার্স, এদের ভ্যালু 1 2 3 এরকম এরকম ভ্যালু হবে, 1.1 টন না, সবগুলাই ইন্টিজার ভ্যালু হবে। তো কাজে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই এম আর এন এর উপর ডিপেন্ড করেই তোমার টি মোডগুলোকে আমরা নামকরণ করব টিই এম এন মোডস, ঠিক আছে? তাহলে ট্রান্সভার্স ইলেকট্রিক এম এন মোডস। তাহলে আমরা যদি 26 নাম্বার ইকুয়েশন দেখি, এই ইকুয়েশনে টি এম এন মোডের জন্য কেসি পাচ্ছি এটা, 27 দেখলে এফসি পাচ্ছি এটা। এখন যদি আমাকে বলে যে টি 10 মোড বের করো, সেটার জন্য কাট অফ কত, তখন কাট অফ ফ্রিকোয়েন্সিটা হবে কি, এই এম এর মান 1 হবে, এন এর মান 0 হবে। তার মানে এটা কি হবে, 1/0, সরি 1/a। এই অংশটা হবে 1/a, এই অংশটা হবে 0/b। তাহলে ওটা তো বাদ চলে যাচ্ছে, এটা তাহলে 1/a। তাহলে 1/a স্কোয়ার মানে রুট ওভার করলে 1/a হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে কি, টুয়াইস a 1/√, এরকম সিম্পলিফাইড ফর্ম নেবে ফর কি, যদি হয় কি 10 মোড হয়, ঠিক আছে? যদি এরকম একটা মোড ধরি T10 মোড, তাহলে সেই ক্ষেত্রে এফসির ভ্যারিয়েশনটা এরকম সিম্পলিফাইড হয়ে যাবে, এবং বিটারও ভ্যারিয়েশন এরকম হবে। বিটা ভ্যারিয়েশন ওই এফসির উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আবার আমি সব মুছি, আরেকটু নিচে যাই। তারপর এখানে এই গ্রুপ ভেলোসিটি আমি বলছিলাম পরে পড়াবো, আজকেও পড়াচ্ছি না, এটা আরেকদিন যাচ্ছি। তারপরে আরেকটা টার্ম আছে, এইটা টার্ম গতদিন দেখানো হয় নাই, এই টার্মটা একটু লেখো। ইকুয়েশন নাম্বার কি 28 পর্যন্ত গেলে এরকম কিছু হয় না? এই যে ইম্পিডেন্সের ইকুয়েশন, এটা একটু লেখো, এটা এবং ওয়েভ গাইড ওয়েভ লেংথ। তাহলে দুটো নাম্বার কত দিব? 29 30। 29 30, থ্যাংক ইউ। তাহলে 29 আর 30 এই দুটো একটু লেখো। 29 30 লিখতে লিখতে আমি রোল কলটা করে ফেলি। রোল নাম্বার 1 13, রোল নাম্বার 13 আসছিল আজকে অনেকদিন পর, কই গেল? স্যার আপনি অনেকদিন আসছিলেন না মানে, এখানে কি? স্যার আমি আমার প্রবলেমটা বলছি স্যার, মানে আমি স্যার কয়েকদিন যাবত হচ্ছে, মানে আমার ব্লিডিং হচ্ছে আর কি, মানে রক্ত হচ্ছিল, কারণ আমি খুব অসুস্থ ছিলাম স্যার। এখন কি অবস্থা? এখন স্যার আছে মোটামুটি, তেমন বেশি থেকে না স্যার। রেস্ট নাও বেশি করে, বেশি ঠিক স্ট্রেস দিবেন। আছে 28 স্যার 37 39। ইয়েস স্যার 37। আচ্ছা 37 ও আসো না, 39 আসছে, এও অনেকদিন আসতেছে না। 45 50 60, স্যার 53 স্যার। ও সরি 53, ইয়েস স্যার 53 স্যার। মেহেদি ভুঁইয়া আসছে। তারপর 60 আসে নাই। তারপর 60 না কি করবে, 60 এর পরে হলো 73, ইয়েস স্যার। 90, ইয়েস স্যার। তারপর 94,
90 কয়টা 5 Yes, sir. আচ্ছা তারপর 97 Yes, sir. 106 Yes, sir. তারপর 114 Present, sir. 119 উনি আসতেছেন না 125 131 141 স্যার আসসালামু আলাইকুম আচ্ছা 131 আসছে 131 আসছে স্যার 141 এসেছে 31 41 দুজনই আসছে ঠিক আছে Present. জি প্রেজেন্ট 130 হ্যাঁ 131 প্রেজেন্ট বুঝতে পারছি One- হ্যাঁ 131 প্রেজেন্ট বুঝতে পারছি 150 Present, sir. 152 Present, sir. 160 177 Present, sir. 180 Present, sir. 84 85 86 Yes, sir. 92 Yes, sir. 99 205 Yes, sir. 208 Sir, 16 batches 003. আচ্ছা তারপর 16 ব্যাচের 79 84 Yes, sir. 16/84. 123 Yes, sir. 129 156 Yes, sir. আচ্ছা 168 Yes, sir. 204 Present, sir. তারপরে মোস্তফা মহসিন Yes, sir. আচ্ছা অনেকদিন পর আবার আসতো Sir, 182 absent. তারপর রোল নাম্বার 41 ফিরোজ তারপর 75 দীপ শাহরিয়ার 114 বাইজিৎ তারপরে কে জানি ওই যে 185 না Yes, sir. সুনীত সরকার ঠিক আছে আর কেউ আসছো Sir. 119 present. 119 নাহিদা প্রেজেন্ট ঠিক আছে আর স্যার আমি 160 প্রেজেন্ট দিয়েছিলাম 160 প্রেজেন্ট দিয়েছিলা আমি তো শুনি নাই আর কি আমি শুনলাম ঠিক আছে ওই নেটের জন্য স্যার একটু প্রবলেম হচ্ছিল ঠিক আছে আর কেউ আসছো Sir, 204 present. 204 প্রেজেন্ট হ্যাঁ দিয়েছি দাও Okay, sir. ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই দুইটা ইকুয়েশনের একটু সিগনিফিকেন্স বলি 29 নাম্বার ইকুয়েশন দেখো z z মানে আমরা সবসময় কি বলি ইম্পিডেন্স কে বোঝাই তাহলে এখানে যেটা বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ওয়েভ ইম্পিডেন্স অফ TEMN মোডস ইন দা গাইড তাহলে গাইড কোনটা এরকম একটা ওয়েব সিস্টেম আছে সেই গাইডের মধ্যে চারিদিকে মেটাল হ্যাঁ তো সেই গাইডের মধ্যে ইম্পিডেন্স ওয়েভের ইম্পিডেন্স তো ওয়েভের কি প্রপার্টি ওয়েভের একটা প্রপার্টি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড কার সাথে রিলেটেড ভোল্টেজের সাথে ম্যাগনেটিক ফিল্ড কার সাথে রিলেটেড কারেন্টের সাথে তাহলে ভোল্টেজ আর কারেন্টকে ভাগ করলে আমরা ইম্পিডেন্স বলি একটু দাঁড়াও আমাকে কে জানি ফোন দিছে হ্যাঁ তাহলে আমরা যেখানে ছিলাম ব্যাক টু দ্যাট পজিশন যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ভাগ করলে ভোল্টেজ কারেন্টকে ভাগ করার মতো সিগনিফিকেন্সটা একই তো সেজন্য এটাকে ইম্পিডেন্স বলা হয় এবং এখানে তোমাদের ইলেকট্রিক ফিল্ড আমরা কতগুলো পাইছিলাম যেহেতু ট্রান্সভার্স ইলেকট্রিক কাজে ইজ একটা ছিল না কিন্তু আর দুটাই ছিল একটা হচ্ছে ইএক্স আর আরেকটা হচ্ছে ইওয়াই তাহলে করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ডটা ধরা হয়েছিল ইএক্স এর জন্য এইচ ওয়াই আর ইওয়াই এর জন্য এইচ এক্স তাহলে ওদের যে রেশিও ইএক্স বাই এইচ ওয়াই এবং এখানে একটা মাইনাস থাকবে ইওয়াই বাই এইচ এক্স এই রেশিওটাকেও আমরা ইম্পিডেন্স বলতে পারি সেই ইম্পিডেন্সটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ওয়েভ ইম্পিডেন্স অফ TEMN মোড তো এটা যখন বের করা হবে তখন ইএক্স এর ইকুয়েশনটা কোথায় ছিল সেই ইকুয়েশনটা খাটাতে হবে ওইটা আমরা দেখাই তোমাদের ইএক্স এর ইকুয়েশনটা হচ্ছে একটু আগে আমরা বের করছি এই যে 25 এর ওখানে ইএক্স এর ইকুয়েশন আছে
এবং HY এর ইকুয়েশন আছে। তাহলে EX আর HY কে আমরা ভাগ দিচ্ছি। তাহলে কসের অংশ, সাইনের অংশ কাটাকাটি চলে যাচ্ছে বোধহয়। দাঁড়াও দেখি এখানে কি বলছে। এরকম হলো, দাঁড়াও কোন জায়গায় ছিলাম, এখানে না, EX বাই HY ওমেগা মিউ বাই BZ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মানে আগের ইকুয়েশনটা, এই যে EX আর HY এর এই ইকুয়েশনটা, এখানে একটা EX আছে, এখানে একটা HY আছে। তাহলে EX কে HY দিয়ে যখন ভাগ দিবা তখন কেসি স্কয়ার কাটা, মাইনাস মাইনাস কাটা, জে কাটা, ওমেগা মিউ বিটা জেড, আর ডেল এর জেড বাই ডেল ওয়াই দুই জায়গায় আছে সেম জিনিস, ওটাও কাটা চলে যাবে। তাহলে ওইটা ভাগ করলে আমাদের ইম্পিডেন্সটা হয়ে গেল এই এটা পাবো। তো কাজেই আমাদের কই গেল, এই যে এটা পাবো ওমেগা মিউ বাই বিটা জেড। তাহলে এটা কত নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাইছি? এখন তো 29 এ ছিলাম, তো এটা আমাদের ওইখানকার ইকুয়েশনটার নাম্বার কত ছিল একটু দেখো। এই যে এই ইকুয়েশনগুলোর নাম্বার কত ছিল? 22। একটু দেখে বলো, 22 নাকি? জি স্যার। আচ্ছা তাহলে ওই জায়গাটা কিন্তু তোমাকে মেনশন করে দিতে হবে, যেখানে 29 লিখছো সেখানে লিখতে হবে ইউজিং ইকুয়েশন 22। ঠিক আছে, ইউজিং 22 লিখে EX কে ভাগ করে এই জিনিস আসবে ওমেগা মিউ বাই বিটা জি। তো যখন ওমেগা মিউ বাই বিটা জি হলো, তখন আরেকটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস তোমাকে খাটাতে হবে, সেটা হচ্ছে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক এরকম একটা ইকুয়েশন তোমরা এক্সাম্পল থেকে পারো, ইন্ট্রিনসিক ইম্পিডেন্স বলা হয় মিউ বাই এপসিলন। তাহলে ওই ওটা যদি তাহলে এখানে বিটার মান কি? বিটার মান মনে হয় ওমেগা রুট ওভার মিউ এপসিলন টিপসিলন কিছু একটা হবে, আর এটা হচ্ছে এটা। তাহলে এখানে যদি ওমেগা মিউ থাকে, ওমেগা মিউ এর জায়গায় আমরা ওমেগা বসালাম, মিউ বসালাম, আর নিচে আবার বসালাম বিটার মান ওমেগা। দ্বারা আবার ফোন আসছে, তাহলে ওমেগা মিউ আর এখানে হচ্ছে নিচে হচ্ছে বিটার মান ওমেগা মিউ এপসিলন। তাহলে এখানে যেটা ভাগ মান পাবো ওমেগা ওমেগা চলে যাবে, আর নিচে হয়ে যাবে এপসিলন। তো দ্যাট ইজ হোয়াট ইজ ইটা। তো তাহলে ইটা মানটা এখানে বসে যাবে। আর ওই নিচের অংশটা কোত্থেকে আসলে এটা তোমাকে বুঝে নিতে হবে, একটু দেখে নাও। ও এখানে মনে হয় এটার সাথে এটা বিটার বিটা জির ইকুয়েশনটা এখান থেকে আসতেছে, সরি ইকুয়েশনটা এখান থেকে আসতেছে। তাহলে এখানে আরো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে রুট ওভার 1 বাই FC স্কয়ার বাই F স্কয়ার। তো ওই জিনিসটাও চলে আসবে। তারপরে যেটা ইম্পিডেন্সের ইকুয়েশনটা এরকম হবে। এই ইকুয়েশনটা কিন্তু তোমার অঙ্কে লাগবে। কাজে তোমার এই যে ফাইনাল ফর্মটা কিভাবে আসলো সেটা ডিরাইভ করা যেমন দরকার আছে, ভেতরে সিচুয়েশনটা জানা দরকার আছে, ঠিক সিমিলারলি এই অঙ্কটা ইকুয়েশনটা একটু মুখস্থ রাখতে হবে। এখানে আমি যে ইকুয়েশনগুলো বলছি, এফসি ইকুয়েশন, কেসি ইকুয়েশন, বিটা জির ইকুয়েশন, তারপরে যে জেড জির ইকুয়েশন, এই প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ অঙ্ক সময় লাগতে পারে। ইকুয়েশন পর্যায়ে তো আসলে বলাই থাকবে। আর ভিজির ইকুয়েশনটা আমি বলছিলাম পরে বলবো, এটা আজকেও না, এটা আরেকদিন বলবো। আচ্ছা তাহলে এই ইম্পিডেন্সের ইকুয়েশনটা ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। আচ্ছা তারপরে হচ্ছে গাইড ওয়েভলেংথ বলে একটা ইকুয়েশন আসবে। হ্যাঁ, সেটার ইকুয়েশন হবে যে ল্যামডা বাই এটা। তাহলে ল্যামডা বাই এখানে কিভাবে আসছে বলো? দি ওয়েভ লেংথ অফ দ্য গাইড, এখানে হচ্ছে যে ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে ভিপি বাই এফ খাটানো হয়েছে। ল্যামডা যদি হয় ভিপি বাই এফ, তাহলে ভিপি ইকুয়েশনটা হচ্ছে এটা, ইজ দ্য ফেজ ভেলোসিটি। তাহলে আমরা ফার্স্টে ধরতে হবে যে ভিপি মানে হলো ফেজ ভেলোসিটি, যে কনস্ট্যান্ট ফেজে যাচ্ছে সিগন্যাল, সেটার ইকুয়েশন হচ্ছে রুট ওভার মিউ এপসাইলন। আর ল্যামডা মানে হলো ভিপি বাই এফ। ঠিক আছে, তাহলে ভিপির মান হচ্ছে 1 বাই রুট ওভার মিউ এপসাইলন। আর এফটা কোত্থেকে পাবা? আমরা এটা তো ল্যামডা মান। আচ্ছা আমরা জি চাচ্ছি, ল্যামডা জি ডেরিভেশনটা কি এখানে করেছ? ল্যামডা কি বলো তো?
the wavelength lambda g that is given by, so first the wavelength is an unbounded electron. আচ্ছা ল্যামডা জিটা তাহলে কোত্থেকে পেলো? আমরা পাচ্ছি ভিজি বলছি, জেড জি বলছি, বিটা জি বলছি, তাহলে বিটার সাথে কিছুটা রিলেশন মনে হয় আছে ল্যামডার, এটা একটু দেখতে হবে। তাহলে ল্যামডা জি আলটিমেটলি আসছে হচ্ছে এরকম 1/√μ এপসাইলন হচ্ছে ভিপি ডিভাইডেড বাই এফ। এফ এফ ছিল ওখানে না, এখানে আচ্ছা এখানে একটু কনফিউশন তৈরি হয়েছে আমার, আমি এটা নেক্সট ক্লাসে ক্লিয়ার করব। আমার এখন তাহলে নেক্সট যে টার্গেটটা সেটাতে যাওয়াটা আমার দরকার মনে হয়, ওটা আমি নেক্সট ক্লাসে ক্লিয়ার করবো। তো দুটো জিনিস ক্লিয়ার বাকি থাকলো, ভিপি তারপর ভিজি এবং এই যে ল্যামডা জি, এই জিনিসটা ক্লিয়ার বাকি আছে। এখন হচ্ছে যদি আমরা সিম্পল মোডে চাই, তার একটা অঙ্ক করলে আমি করে দিচ্ছি, তোমরা জাস্ট বুঝতে নাও। বলছে एग्जांपल 4.1.1, এটা হচ্ছে লিয়ার বই, রেফারেন্স লিয়ারের एग्जांपल 4.1.1। এখানে তোমার T10 মোডের কথা বলা হয়েছে ইন রেক্টাঙ্গুলার ওয়েভগাইড। আচ্ছা তাহলে ওই এম এর মান হচ্ছে 1 আর এন এর মান 0, যেটা আমি একটু আগে বলছিলাম। তো সেখানে বলছে an air filled rectangular waveguide of inside dimension 7 আর 3.5 সেন্টিমিটার। তার মানে এই যে এ যেটা, সে এটা হচ্ছে 7 সেন্টিমিটার আর 3.5 হচ্ছে বিটা। তাহলে ওয়েভগাইডের ডাইমেনশনসটা বলা হয়েছে, ওয়েভগাইডের ডাইমেনশনসটা বের করাটা হচ্ছে ওয়েভগাইড ডিজাইন করার মতো ব্যাপার একটা। আর ডমিনেন্ট মোড হচ্ছে T10 মোড। এই যতগুলা মোড আছে তার মধ্যে সবচেয়ে ন্যূনতম যে ইয়েটা সেটাকে T10 মোড। এটা ডমিনেন্ট মোডের ব্যাখ্যাটাও আমি নেক্সট ক্লাসে বলবো। তাহলে সেই T10 মোডটা এখানে বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমার প্রথম বলছে ফাইন্ড দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি। এখন কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলা ওরা খাটাইছে C/2. এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্ন, কাট অফ ফ্রিকোয়েন্সি কোত্থেকে পাচ্ছি? কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ রিলেটেড টু ওমেগা সি। ওমেগা সি কে 2π দিয়ে ভাগ করলে কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো, এন্ড ইট ইজ অলসো রিলেটেড টু কেসি। তাহলে তোমরা কাট অফ ফ্রিকোয়েন্সি যখন প্রথম আসলো, যেখানে মানে কাট অফ ফ্রিকোয়েন্সি কোনটা, যদি ফ্রিকোয়েন্সি রেঞ্জ ধরো, এই কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এমন একটা ফ্রিকোয়েন্সি যার চেয়ে কম হলে তখন অ্যাটেনুয়েশন হবে, তার চেয়ে বেশি হলে প্রপাগেশন হবে এবং ফেজ চেঞ্জ হতে থাকে। তাহলে আমরা যদি এই তোমার অ্যানোটেট উঠায় অনেক দিন আগের একটা, কোথায় গেল, উঠালাম তো জানা গেল, অনেক দিন আগের একটা ইয়েতে যাই, সেখানে কাট অফ ফ্রিকোয়েন্সি পড়ানো হয়েছিল। একটু দাঁড়া, এই যে এই জায়গাটাতে তোমার আচ্ছা কাট অফ ফ্রিকোয়েন্সি রিলেটেড হচ্ছে কেসি। কেসিটা কি? কাট অফ ওয়েভ নাম্বার। কেসি ইজ ইকুয়াল টু √kx² ky²। আচ্ছা আচ্ছা একটু আগে যে আমরা এই যে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এখন there will be no wave propagation in the guide if omega c square is kc square। এটাই হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, মানে গামা জির ভ্যালু হচ্ছে ওমেগা² μ এপসিলন বাই kc স্কয়ার। তাহলে কোনো ওয়েভ প্রপাগেশনই হবে না যখন এই দুইটার ভ্যালু সমান হয়ে যাবে kc স্কয়ার, গামা জি তখন 0 হয়ে যাবে, এই যে গামা জিটা তখন 0 হয়ে যাবে। তাহলে তখন কেসির যখন ভ্যালু, তখন ওই ওমেগার ভ্যালুটাকে আমরা বলবো ওমেগা সি। তাহলে ওমেগা সি স্কয়ার μ এপসিলন ইজ ইকুয়াল টু kc স্কয়ার। তাহলে ওমেগা সি স্কয়ার হচ্ছে kc স্কয়ার বাই μ এপসিলন স্কয়ার। কেসি মানে হচ্ছে, আমি বলি এই যে কেসি মানে হচ্ছে এই যে √kx² প্লাস ky স্কয়ার। এখন kx মানে হচ্ছে তোমার ওই যে m π/a, আর ky মানে হচ্ছে n π/b। তো যে পার্টিকুলার প্রবলেমটা আমরা করছি সেখানে এই যে এই জিনিসটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে কি এটাও 1 হয়ে যাবে, তাহলে π/, ঠিক আছে, মানে এটা কিন্তু হোল স্কয়ার, কাজে π/a থাকবে। কেসি মানে হবে π/a, তাহলে কেসির জায়গায় আমরা বসাতে পারি π/a², তাই না? তাহলে π/a হোল স্কয়ার হচ্ছে তোমার কে স্কয়ার। এটা ইরেজ করে দিই,
আচ্ছা, তাহলে আবার ড্রতে যাই। তাহলে ওমেগা সিটা কত হবে? ওমেগা সি যদি চাও তাহলে এটা কি রুট ওভার করে ফেলতে হবে, তো এটা আমরা বাদ দিয়ে দিতে পারি, এটা বাদ চলে যাবে। তারপর থাকবে কি এই যে মিউ এপসাইলন, এটা হয়ে যাবে রুট ওভার মিউ এপসাইলন হবে। এখন এটার মান হচ্ছে টুয়াইস পাই এফসি, ঠিক আছে? তাহলে আমাদের যদি এফসি পেতে চাই তাহলে কি করতে হবে? এফসি ইজ ইকুয়াল টু এই পাই কাটাকে চলে যাবে, তাহলে নিচে থাকবে এ, ঠিক আছে? নিচে থাকবে এ, আর এখানে হচ্ছে 2 থাকবে একটা টুয়াইস এ, আর কে থাকবে যে 1/√ওভার মিউ এপসাইলন, যেটাকে একটু আগে কি ভিপি বোধহয় বলতেছিল, ফেজ ভেলোসিটি, এটা হয়ে যাবে ভিপির মতো কিছু একটা জিনিস। তাহলে আমরা যদি আবার এই যে অ্যানোটেট উঠাই, একটু সময় লাগবে আমাদের বুঝতে জিনিসগুলা। তারপরে চলে আসি অঙ্কটায়, চলে আসি অঙ্কটাতে যেটা ছিল এই যে ফাইন্ড দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি। এখানে ওরা ফর্মুলাটা করছে সি বাই জি, সিটাই হচ্ছে তোমার ভিপিটা, ঠিক আছে? টুয়াইসে আমরা একটু আগে বের করলাম ভিপি বাই টুয়াইসে, তাহলে সি হচ্ছে এখানে ভিপির ভ্যালুটা হচ্ছে, ভিপি হচ্ছে ফেজ ভেলোসিটি, সেখান থেকে আমরা পাইছি এই যে ফেজ ভেলোসিটি যেটা না সেটা হচ্ছে তোমার এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভেলোসিটি 3 × 10⁻10, আর ওখান থেকে টুয়াইসে আসছে, কাজে এ হলো এত। কিন্তু এখানে কেন 10⁻2 করলো? কারণ 8টা ছিল মিটার পার সেকেন্ড, আর এখানে আমরা যেটা বের করছিলাম, ওরা যেটা বলছিল 7 সেন্টিমিটার, তো সেন্টিমিটারটাকেও মিটারে কনভার্ট করতে হয়েছে, করে যে ফ্রিকোয়েন্সিটা পেয়েছে সেটা কাট অফ ফ্রিকোয়েন্সি আসছে 2.14 গিগাহার্টজ। আর গ্রুপ ভেলোসিটির ফর্মুলাটা আমি এখনো পড়াই নাই, আর গাইড ওয়েভলেংথটাও আমি এখনো ডিটেইলস বলি নাই, কাজে এই দুটো জিনিস একটু পেন্ডিং থাকলো, এটা আগামী ক্লাসে ক্লিয়ার করব, পড়ায় তারপর ক্লিয়ার করব। এখন এ ধরনের আরো কিছু অঙ্ক আছে, সেই অঙ্কতে যদি আমরা যাই, গুপ্তার বই থেকে আমি কিছু অঙ্ক দেখাবো। সেটা হচ্ছে, এটা বড় করতে হবে, এটা গুপ্তার বইয়ের 11 নম্বর চ্যাপ্টারে, এই যে এ ওয়েভ প্রপাগেশন প্রপাগেটস, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, অঙ্কটা দেখো, পরে তোমার এটার আমি এই কি বলে কপি দিয়ে দিব ইয়াতে ক্লাসরুমে, তো এই কি বলে মানে সফট কপি গুলো আর কি। A wave propagation in parallel plane waveguide under conditions as just discussed, the মানে electron a frequency of wave is 6 GHz and distance between parallel plates is 4.5 cm, ঠিক আছে? এটা এর কথা। কাট অফ ফর দ্য ডমিনেন্ট মোড, ডমিনেন্ট মোডটা আমি এখনো বলি নাই, তবুও ডমিনেন্ট মোডটা হচ্ছে 10 মোড আর কি। তারপরে এটা হচ্ছে যে সেইট যে কন্ডিশন জাস্ট ডিসকাস, এটা মনে হয় প্রশ্নে মনে হয় T10 মোড ছিল আর কি। তো সেক্ষেত্রে টুয়াইসে আসছিল ল্যামডা সি, ল্যামডা সির ভ্যালু আসছে টুয়াইস, এটা হচ্ছে কাট অফ ওয়েভলেংথ। তো এ করে 4.5/m হলো 1, কাজে 9 সেন্টিমিটার আসছে। আর ওয়েভলেংথ যদি বের করতে বলো, সেটা হচ্ছে ভেলোসিটিকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভেলোসিটিকে তোমার ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ দিছে। তো এখানে বলছে যে ওয়েভ যেটা প্রপাগেট করছে সেটা হচ্ছে 6 গিগাহার্টজে, তাহলে 6 গিগাহার্টজে যদি প্রপাগেট করে তাহলে 6 দিয়ে ভাগ করে 5 সেন্টিমিটার পাইছে। তাহলে এখানে একটা জিনিস ইন্টারেস্টিং দেখতে হবে, সেটা হচ্ছে কাট অফ ওয়েভলেংথটা হচ্ছে 9 সেন্টিমিটার, আর কাট অফ যে ফ্রিকোয়েন্সিতে মাইক্রোওয়েভ সিগন্যাল ট্রান্সমিট করছে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখানে ল্যামডাটা কিন্তু ল্যামডা সির চেয়ে ছোট, কাজে এক্ষেত্রে প্রপাগেশন করবে। যদিও ওমেগার ক্ষেত্রে হয় কি উল্টাটা, ওমেগা গ্রেটার দেন ওমেগা সি হলে ওয়েভ প্রপাগেট করে, কিন্তু কাট অফ ওয়েভলেংথের চেয়ে কম ওয়েভলেংথে ওয়েভটা আসলে প্রপাগেট করবে, উল্টাটা হবে। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে বেশি ফ্রিকোয়েন্সিতে, কিন্তু ওয়েভলেংথের ক্ষেত্রে কম ওয়েভলেংথে করে। আচ্ছা, তারপরে আমি একটু যাই, আমি জাস্ট অঙ্কগুলো তোমাদের মাথার মধ্যে ঢুকা দেওয়ার চেষ্টা করতেছি। তোমার অ্যানোটেড 11 এই অঙ্কের বাকি অংশটা আমি এখন দেখাচ্ছি না, গ্রুপ ও ফেজ ভেলোসিটি এটা পড়ায় তারপর দেখো। আচ্ছা, তারপরে হচ্ছে এবং গাইড ওয়েভলেংথটাও দেখাচ্ছি না, এটাও পড়ায় দেখাবো। আচ্ছা, তারপরে এই 2 নম্বর অঙ্কটা হচ্ছে এ ওয়েভ প্রপাগেশন waveguide has wall separation of 5 centimeter, ওই আগের অঙ্কের মতো এ হলো 5 সেন্টিমিটার। বলছি if a 8 gigahertz signal is to be propagated in the waveguide,
what is the greatest number of half wave electric intensity which will be established between the two walls, মানে what is the largest value of m possible, মানে এটা মানে হচ্ছে যে ওয়েভ প্রপাগেশনের যে শর্ত ল্যামডা স্মলার দেন ল্যামডা সি অথবা ওমেগা গ্রেটার দেন ওমেগা সি, সেটা অ্যাচিভ করতে হলে কত এম পর্যন্ত আমরা যেতে পারবো, এটা হচ্ছে প্রশ্ন। তো প্রথমে বলে দিছে এই যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 গিগাহার্টজ, তাহলে 8 গিগাহার্টজ যদি ফ্রিকোয়েন্সি হয় তার জন্য ল্যামডা হচ্ছে 3.75 সেন্টিমিটার, ঠিক আছে। এখন কত এম পর্যন্ত আমাদের যাওয়া যাবে, তো এম এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা যদি বলতেছে যে ওই 10 মোডের মতো অবস্থা, তাহলে ল্যামডা সি হচ্ছে এই একই ফর্মুলা টুয়াইস এ বাই এম, তাহলে টুয়াইস এ বাই এম, এ কত, এ বলছে যে ওয়াল সেপারেশন এম এর ভ্যালু 10 সেন্টিমিটার, তাহলে এম এর ভ্যালু যখন 10 সেন্টিমিটার, সরি এম এর ভ্যালু যখন 1 তখন ল্যামডা সি হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে কাট অফ ওয়েভ লেন্থের চেয়ে কম ওয়েভ লেন্থে তুমি সিগন্যাল পাঠাচ্ছ, কারণ তোমার হলো 75, তাহলে দিস মোড উইল প্রপাগেট। আবার এম এর ভ্যালু যদি 2 হয় তাহলে টুয়াইস এ বাই টুয়াইস এ বাই এম, এম এর ভ্যালু 2, তাহলে হলে 5 সেন্টিমিটার হয়, দ্যাট ইজ অলসো গ্রেটার দেন ল্যামডা, তো ইটস ওকে। কিন্তু এম এর ভ্যালু 3 হয়ে গেলে এটা হয়ে যায় 3.33, তখন 3.75 এর চেয়ে কম, তাহলে তখন ল্যামডা ইজ গ্রেটার দেন ল্যামডা সি, তাহলে তখন ওয়েভ প্রপাগেট করবে না, তখন অ্যাটেনুয়েশন হবে। এই ধরনের ব্যাখ্যাটা এখানে করা আছে। তো এই ইকুয়েশনটা আমরা এখনো যাইনি, কাজে এটা বাদ পরে যাব, নিচের যেটা ইকুয়েশন। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা ফাইল আছে, এটা হচ্ছে এক্সাম্পল 11.3, ক্যালকুলেট আ কাট অফ ওয়েভলেংথ ইন স্ট্যান্ডার্ড রেক্টাঙ্গুলার ওয়েভগাইড অপারেটিং TM11 মোড। আমরা কিন্তু টি পড়েছি, তো টিএম এর ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে সিমিলার ইকুয়েশন গুলো আসে, এবং সেখানে ল্যামডা সির ইকুয়েশনও সেম। তো জাস্ট ডিরাইভেশন করার সময় তোমার টিএম এর ক্ষেত্রে এই জেডটাকে জিরো ধরতে হয়, তারপর কাজ করতে হয়, আর অন্যান্য কন্ডিশন আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ হয়, ম্যাক্সওয়েল ইকুয়েশনের ফরমেশন গুলো চেঞ্জ হয়, মানে ইএক্সইওয়াই ওগুলোর এক্সপ্রেশন চেঞ্জ হয়। তো যাক, মোটা কিন্তু ল্যামডা সির এক্সপ্রেশন সেম থাকে। তো এখানে বলা হচ্ছে যে ল্যামডা সিটা হচ্ছে এম বাই এ টুয়াইস এন বাই, সরি এম বাই, এখানে ফর্মুলাটা হচ্ছে আসলে এটা এম বাই এ হবে আর এটা হবে এন বাই বি, কিন্তু বলছে স্ট্যান্ডার্ড রেক্টাঙ্গুলার ওয়েভগাইড হ্যাজ এ রেশিও অফ 2.2:1 বিটুইন টু ডাইমেনশনস এ এন্ড বি, এটা হয়তো প্রশ্নে বলা আছে আর কি। তো প্রশ্নে যদি এরকম বলা থাকে যে 2:1, তাহলে বির ভ্যালু a বাই 2 হবে, তখন এরকম একটা ফরমেশন নেবে। তো তার ফলে দাঁড়াও, তো নিচে যাওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, নিচে কি যাও না, নিচে না, পাশে চলে গেছে মনে হয়, হ্যাঁ। তো ফর TM11 মোডে হচ্ছে এম এন দুজনই 1, তারপরে তখন ল্যামডা সি আসতেছে এরকম ফর্মুলা দিয়ে আসবে। তাহলে এই জিনিসটা তোমাদের শেয়ার করব। আর এই যে একটু আগে ওয়েভ ইম্পিডেন্স বের করলাম, সেটাও এখানে আছে, এই যে ক্যালকুলেট দ্য ক্যারেক্টারিস্টিক ওয়েভ ইম্পিডেন্স ফর ডাটা, ওই আগের এক্সাম্পলের ডাটা থেকে বের করতে বলছে। আমরা 5 আর 9 বের করছিলাম কোন একটা অঙ্কে, সেটা প্রশ্নে বলা থাকবে। তো সেখানে আর ইটার ভ্যালুটা, এই যে এটা হলো ইটাটা, ইটার ভ্যালুটা মিউ বাই এপসিলন করলে এটা 120 পাই এরকম একটা, মানে 120 পাই হচ্ছে তোমার ওই মিটা বাই মিউ বাই এপসিলন। আমি বলছিলাম ফ্রি স্পেসের জন্য যদি ধরো মিউ নট বাই এপসিলন নট, দ্যাট ইজ 377 ওহম মতো বলছিলাম। তো 377টার করসপন্ডিংটাই হচ্ছে 120 পাই এর মতো আসবে। তো সেই ধরে এখানে ইম্পিডেন্স বের করা হয়। অঙ্কগুলো খুব আমি দ্রুত যাচ্ছি যাতে তোমাদের মাথার মধ্যে কিছু অল্প একটু টাচ করে যেতে যাচ্ছি, কিন্তু আসলে কিছু ডেরাইভেশন আজকে বাকি থাকলো, কনসেপ্ট ক্লিয়ার হয় না, কিছু করবো এটা। আচ্ছা, দাঁড়াও দেখি কে আসলো আবার।
আচ্ছা, আমি আনমিউট করলাম। তোমাদের যেটা হচ্ছে সেই অঙ্ক কয়েকটা দেখালাম। এখন অঙ্কের পরে আমরা আবার, আমি গত সেমিস্টারে বলছিলাম যে এই পর্যায় থেকে আমার অনলাইন লেকচার শুরু হয়েছিল। তো সেই অনলাইন লেকচার থেকে আমি একটা ভিডিও এই 5 মিনিটের জন্য একটু শেয়ার করব এখন। শেয়ার মাইক্রোওয়েভ কোর্সের লেকচার 19। এই তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। এটা গতবারের ভিডিও। মাইক্রোওয়েভ কোর্সের লেকচার 19 এর জন্য আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর এহতেসানুল ইসলাম। এই ক্লাসে যারা পার্টিসিপেট করছো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে লেকচার 19 বা পরবর্তী লেকচার পড়ার সময়, ভিডিওটা আপলোড করার সময়, দেখার সময় তোমরা ডান দিকে ভিডিওটা রাখবা আর বাম দিকে তোমাদের পাওয়ার পয়েন্টটা রাখবা, অথবা উল্টাটা করবা, বাম দিকে ভিডিও ডান দিকে পাওয়ার পয়েন্ট। তো প্রথম স্লাইডে এটার সাথে আমার একটা পাওয়ার পয়েন্ট স্লাইডও দিয়ে দিব তোমাদের, জাস্ট এটা সাহায্যকারী হিসেবে। কিন্তু আসল লেকচারটা কিন্তু এবার একটা নতুনটাই হবে, কিন্তু গতবারেরটা হেল্প হিসেবে রাখবা। মাইক্রোওয়েভ কোর্সের লেকচার 19 এর জন্য আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখার সময় তোমরা ডান দিকে ভিডিওটা রাখবা আর বাম দিকে তোমাদের পাওয়ার পয়েন্টটা রাখবা, অথবা উল্টাটা করবা, বাম দিকে ভিডিও ডান দিকে পাওয়ার পয়েন্ট। তো প্রথম স্লাইডে আমরা ওয়েবগাইড বেসিক্স, ওয়েবগাইড ইকুয়েশনস আর ওয়েবগাইড প্রবলেম সলভিং, এগুলা হচ্ছে এই পুরো লেকচারটার সামারি হিসেবে মনে করতে পারো। তো এই জিনিসগুলো তোমাদের আমি যখন লাস্ট ক্লাস নিয়েছিলাম, আমার মনে হয় এই কোয়েশনগুলো অনেকগুলো পড়ানো হয়েছিল, তো এখন একটু রিভিউ করছি আর কি। আর লিওয়ের বই থেকে মোটামুটি পড়বা, পোজার থেকেও দেখবা, আর এই পাওয়ার পয়েন্ট স্লাইডও দেখবা। তো ওয়েবগাইড তো জানো যে ইটস পাইপ থ্রু হুইচ ওয়েব প্রপাগেটস, যার মধ্যে ওয়েবটা প্রপাগেট করে। এটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, সার্কুলার হতে পারে, এলিপ্টিক্যাল হতে পারে। তারপরে বিভিন্ন মোড, ওয়েব বিভিন্ন মোডে প্রপাগেট করতে পারে, এবং the time taken to move down the guide varies with the mode. Each mode has a cutoff frequency, যার আগে সে ওয়েবটা প্রোভাইড করবে, তারপরে আর পারবে না। আর লোয়েস্ট কাট অফ ফ্রিকোয়েন্সির মোডটাকে বলা হয় ডমিনেন্ট মোড। এটা হচ্ছে তোমাদের যে ফ্রিকোয়েন্সিতে সবচেয়ে লোয়েস্ট কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে, সেই কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য যে মোডটা পাওয়া যায় সেই মোডটাকে আমরা বলবো ডমিনেন্ট মোড। তো ওয়েবগাইড এবং the time taken to move down the guide varies with the mode. Each mode has a cutoff frequency, যার আগে সে ওয়েবটা প্রোভাইড করবে, তারপরে আর পারবে না। আর লোয়েস্ট কাট অফ ফ্রিকোয়েন্সির মোডটাকে বলা হয় ডমিনেন্ট মোড। তো এখানে ওয়েবের মুভমেন্টের ডিরেকশনটা দেখানো হয়েছে নেক্সট স্লাইডে। তারপর ওয়েবটা যেই ওয়েব গাইডের মধ্যে দিয়ে যাবে, সেখানে একটা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের ফর্মুলা আছে, তো এটা এখানে দেখানো হয়েছে। পরবর্তীটাতে দেখানো হয়েছে গাইড ওয়েব লেংথ, এটার একটা সংজ্ঞা তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে। এখন ইকুয়েশনটা দেখো। তারপরে মোডস অফ প্রপাগেশন, এখানে ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক, ট্রান্সভার্স ইলেকট্রিক, ট্রান্সভার্স ম্যাগনেটিক, এবং সবগুলোর ক্ষেত্রেই বলা হয়েছিল যে ওয়েব যেদিকে প্রপাগেট করবে সেই ডিরেকশনে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকে তাহলে সেটা হচ্ছে টি, এবং ম্যাগনেটিক ফিল্ড না থাকলে টিএম ইত্যাদি। তারপরে ওয়েব গাইডের ইকুয়েশনগুলো এখানে দেখানো হয়েছে। তো মূলত এই ইকুয়েশনটা ডেল স্কোয়ার ই প্লাস কে স্কোয়ার ই ইকুয়াল টু 0, ডেল স্কোয়ার এইচ প্লাস কে স্কোয়ার এইচ প্লাস 0, এটা দিয়েই এই ইকুয়েশনগুলোকেই সলভ করে। স্মিথ চার্টে ইজিলি পারবা, জাস্ট মান বসাবা, চার্টে বসাবা, হয়ে যাবে। ঠিক আছে, শেষ করছি তাহলে।
স্যার আসসালামু আলাইকুম স্যার বলো স্যার প্রেজেন্ট দেব কত রোল বাইজিৎ? স্যার 199 99 স্যার স্যার বল। 208 208 বেড়াতে আসে শেষ মুহূর্তে, ঘুমায় থাকে সারাদিন। ঠিক আছে থ্যাংক ইউ।